আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ। এখন বাংলাদেশে কোথাও কোনো জায়গায় কিন্তু মালটা নেই আমাদের বাগানে। এর এর মধ্যে পেয়েছি সাবেক কৃষি মহাপরিচালক হামিদ স্যারের। তো এখন এই স্যারের মালটা খাবো। আমাদের এই যে পয়সা মালটার অনেকগুলো ভ্যারাইটি স্যারকে আজকে দেখাবো, আর এই মালটা খাওয়াবো। আর মালটার স্বাদটা স্যার খেয়ে বলবে যে আসলে কেমন। আর আমাদের বাংলাদেশের লোক বিশেষ করে আমাদের এই মালটাগুলো ওইভাবে চয়েস করছে না, কিন্তু বাইরের মালটার থেকে আপনি একটু খেয়ে একটু রিভিউ দেন যে আসলে কেমন। আমরা এই ফেব্রুয়ারি মাসের 8 তারিখে সজলের বিসমিল্লাহ নার্সারির মাতৃবাগান, লেবু জাতীয় গাছের মাতৃবাগানে দাঁড়িয়ে আছি এবং আমাদের পাশে একটি সুসজ্জিত মালটা গাছ, এবং এই গাছে এখনো ফল রয়েছে থোকায় থোকায়। আমি এইমাত্র যে ফলটি সজল আমাকে কেটে খাওয়ালেন, যথেষ্ট রস রয়েছে এবং মিষ্টি। উনি যেটা বলার চেষ্টা করেছেন যে পয়সা মালটা মানে আমাদের বাড়ি মালটা ওয়ান, সেটা চাষ করতে গিয়ে দেখা যাচ্ছে যে তার মধ্যে কতগুলো ভ্যারিয়েশন তৈরি হয়েছে। কোনোটার গা খসখসে, কোনোটার গায়ে আবার লম্বালম্বি দাগ টানা থাকে, আর কোনোটার গা একদম তেলতেলে এবং ছোট। তো এই যে তেলতেলে গা, তেলা গা এবং ছোট যেটা, এই কমলাটা, এই মালটাটা হচ্ছে এই রং হয় সুন্দর, এবং জানুয়ারি মাস পর্যন্ত খুব ভালোভাবে এটা মাঠে রাখা যায়, এবং এই মালটার মধ্যে প্রচুর রস থাকে। সবচেয়ে বড় কথা, এই রস অত্যন্ত সুমিষ্ট। এখন আমরা যে মালটাটি আমরা টেস্ট করছি সেটি যথেষ্ট মিষ্টি। তো স্যার, আমার আপনার কাছে একটা প্রশ্ন। আমাদের প্রতি বছর 27,000 কোটি টাকার হচ্ছে মালটা আমদানি করা হয় বাইরের দেশ থেকে। তা আমাদের বাংলাদেশের লোক কিন্তু আমাদের এই মালটাটা কিন্তু বাইরের থেকে ডাবল মিষ্টি, কিন্তু এই মালটার প্রতি কিন্তু চাহিদা নেই, কিন্তু মানুষ কেনে হচ্ছে বাজারের মালটা কিনে খাচ্ছে। এর অনেকগুলো কারণ আছে। তার মধ্যে প্রথম কারণ হলো যে আমাদের যে চাহিদা তার তুলনায় আমাদের দেশে এই মালটা যে উৎপন্ন হচ্ছে সেটার পরিমাণ কম। আর এই মালটা সম্পর্কে মানুষের হচ্ছে এখন পর্যন্ত তাদের যে তথ্য সব মানুষের কাছে নেই। এটি একটি বড় কারণ। আরেকটি বড় কারণ হলো যে এই বাড়ি মালটা এক নামে যে মালটা বিক্রি হয়, এটা একেবারে এবছর তো অগাস্ট সেপ্টেম্বর থেকে সবুজ মালটা হিসাবে এগুলো বিক্রি করা শুরু করে ফেলে। তো এই ক্ষেত্রে মালটা চাষিদেরকে এই বিষয়টাও ভাবতে হবে, তার সাথে তারা যারা বাজারজাতকরণের সাথে সম্পর্কযুক্ত তাদেরকে ভাবতে হবে। তবে আমি সবসময় বলে আসছি, আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফল গবেষণা কেন্দ্রের সাথে যুক্ত যারা বিজ্ঞানী আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলে আসছি যে আমাদের যে বাড়ি মালটা একের মধ্যে যে ভ্যারিয়েশন হয়েছে, ডিফারেন্ট টাইপ পাওয়া যাচ্ছে, এইগুলোকে আইডেন্টিফাই করা এবং এটাকে নতুন করে নির্বাচন করে এই যে মালটাটির সম্ভাবনা অনেক, এটি একদিকে মিষ্টি আরেকদিকে প্রচুর ধরে, আবার এই জানুয়ারি মাস পর্যন্ত এটা হারভেস্ট করা যায়, এই জাতটি সম্প্রসারণকরণের উদ্যোগ গ্রহণ করতে হবে। আমি এই বিসমিল্লাহ নার্সারির স্বত্বাধিকারী সজল আহমেদকেও বলবো যে তিনি সিলেক্ট করে ট্যাগিং করে তিনি এই মালটা চারা যেখানে উৎপাদন করবেন সেটি একটা আলাদা বেড হবে, সেখানে আলাদা লেভেল হবে, এবং সেখান থেকে তিনি গ্যারান্টি দিয়ে এটা বিক্রি করবেন যে এই হলো বাড়ি মালটা একের এই সবচেয়ে ভালো যে টাইপ সেটা। সেইভাবে যদি করা হয় তাহলে দ্রুত আমাদের এলাকায় এই জাত ছড়িয়ে পড়বে, এবং এটা যখন মানুষ খাওয়া শুরু করবে, এর স্বাদ পাবে, তারা কিন্তু তখন এই মালটা বাজারে যাবে, এবং বাজারে চাহিদা তৈরি হলেই তখন দাম পাওয়া যাবে। কিন্তু এর মধ্যে আমরা কিন্তু ইতিমধ্যে আপনার 22টা মালটার কিন্তু এই পয়সা ভ্যারাইটি পেয়েছি। কিন্তু আপনার অনেকেই এই পয়সা মনে করে যে সবই একই রকম, আপনার বাড়ি ওয়ান সবাই মনে করে।
কিন্তু একটা একটা ভ্যারাইটি কিন্তু এক এক রকম, এমনি না সেই স্বাদে জন্য একরকম, তারপরে আপনার দেখতে আরেক রকম। তা আমরা চায়না মালটা, মিশরি মালটা, তারপর সিকে মৌসুম্বি, গোল্ডেন মৌসুম্বি, তারপরে এই ইয়েলো কিং, এগুলো সব এক একটার এক এক রকম হচ্ছে আপনার মালটার কোয়ালিটিগুলো। আচ্ছা আমি এই ক্ষেত্রে বলি সেটা এখানেই একটা রোল রয়েছে আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউটের অন ফার্ম রিসার্চ ডিভিশন। জি। মাঠ পর্যায়ে গবেষণা করার জন্য একটা আলাদা শাখা আছে, জি। সেই শাখায় ফল বিজ্ঞানীরাও কাজ করছেন। জি। ফল বিজ্ঞানীদের মধ্যে আবার এই লেবু জাতীয় ফলের বিশেষজ্ঞ রয়েছেন, জি। তাদের দায়িত্ব রয়েছে এই যে আপনাদের মতো কৃষকদের সাথে জি। মিলে এই ধরনের জাতগুলোকে নতুন করে আইডেন্টিফাই করা এবং সেটার মাতৃ গাছগুলোকে লেবেল করা এবং সেইখান থেকে যাতে এর চারা বর্ধন বা যেটাকে আমরা বলি মাল্টিপ্লিকেশন সেইটা হয় এবং সহজে কৃষকদের কাছে যায়, সেটা সেই ব্যবস্থা করা। আর এই মালটার গুণাগুণ জি। পত্রপত্রিকা এবং আমাদের শুধু সোশ্যাল মিডিয়া না, আমাদের মেন স্ট্রিম মিডিয়াতেও জি। জি। কিন্তু এই ফলের বিষয়ে একটা প্রচারণাও দরকার। জি। এই ক্ষেত্রে আমাদের কৃষি তথ্য সার্ভিস সহ যারা বিভিন্ন টিভি চ্যানেলের যারা কৃষি নিয়ে কাজ করেন তারা উদ্যোগী ভূমিকা নিতে পারেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আপনারা স্যারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। এটা সত্যি অসাধারণ। তোমার দাদির জন্য কয়টা দিয়ে দাও। দেখবেন।